আমাকে দেখার মতন আর কেউ নেই। তুমি যদি আমাকে ছেড়ে যদি চলে যাও গো, ও আমার সোনার ছেলে, তুমি আমাকে থেকে গেলে আমি কাকে আমার সন্তান বলে রাখবো? আমি বোধহয় বেশি দিন বাঁচবো না। এইরকম করতে করতে কয়েক বছর কেটে গেল। তারপরের বছর যখন মৌলভী সাহেব আমাকে বলে, ও মা, আজকে তুমি আমাকে অর্ডার দাও, আমি সন্তান হজে চলে গেলাম, তুমি মা থাকো। এই কথা বলে যখন বাড়ি থেকে রওনা হয়ে গেছেন, মা চোখের পানি ফেলাইয়া আল্লাহর দরবারে বললেন, আল্লাহ, আমার সন্তান যেমন আমার কথা শুনলো না, হায় আল্লাহ, আমার সন্তানের উপর থেকে তুমি রহমতের দৃষ্টিটাকে উঠাইয়া নাও। এইরকম করতে করতে যখন মৌলভী মাস যখন কাঁদতেন, মৌলভী সাহেব রাস্তা দিয়ে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হওয়ার পরে ও নবীর উম্মতের দলের আগে, ও আল্লাহর বান্দা, গভীর মনোযোগ দিয়ে শুনলেন। বাইরে আমার যখন ওই মৌলভী সাহেব যাইতেছেন, যাইতে 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 রাত অন্ধকার হয়ে গেছে। এক মসজিদ বেছে নিলেন, ওই মসজিদে এশার নামাজ পড়ে তিনি ওই মসজিদের মধ্যে এশার নামাজ পড়ে শুয়ে পড়লেন। গভীর রাত্রবেলা ওই মৌলভী সাহেব আল্লাহ তাআলার ইবাদতের জন্য ওযু করে 2 রাকাত নামাজ পড়ার জন্য নিয়ত করলেন। ওই মসজিদের পাশের বাড়িতে একটি চোর ঢুকছিল। ওই চোরটি মাল পত্র নিয়ে বাইরে হওয়ার সময় ওই বাড়ির মালিক টের পাইছিল, বলল, সবাই বাড়ির মালিক চিৎকার করতে লাগলো। চোরটা দিশা নেবে উপায় না পায়া, ও নবীর উম্মতের দল, ওই চোরটা মসজিদের মধ্যে গেছেন। মসজিদের মধ্যে যাওয়ার পরে ও আল্লাহর বান্দা গো, মসজিদে যায় দেখেন ওই মৌলভী সাহেব নামাজ পড়তেছেন। ওই মৌলভী সাহেবের কাছে চোরের মাল পত্র গলাইয়া চোর পড়াইয়া গেছে। যে বাড়ি থেকে চুরি করা হয়েছে তারা সবাই মসজিদের মধ্যে ঢুকে বসে রয়েছে, তখন নামাজ শেষ হবে আর চোরটাকে ধরবো। যখন মৌলভী সাহেব নামাজ শেষ করে বসেন, বসার পরে তারা অনেক মারধর কইরা ও নবীর উম্মতের দল তেনাকে বাইরে বিচারক পতির কাছে নিয়ে গেছেন। বিচারক পতি রাইতেছেন যে চুরি করছে তার দুটো হাত কেটে ফেল, তার দুটি পা কেটে ফেল, আর গ্রামের মধ্যে তুমি ঘোষণা করে দাও আজকের পর থেকে যে চুরি করবে তার শুধু 2 হাত পা নয়, তার চক্ষুটাকে উগরে ফেলা হবে বন্ধু। এই কথা বলে যখন গ্রামের মধ্যে ওই মৌলভী সাহেব কি হয়ে গেছে, ও আল্লাহর বান্দারা, ও নবীর উম্মতের দল যখন নিয়ে গেছে মৌলভী সাহেবকে, যখন এখানে নিয়ে আলোচনা বলে, আজকের পর থেকে যে চুরি করবো এর শাস্তি আপনার ভয়াবহ হবে। এই কথা শুনে মৌলভী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ও আমার সোনার ভাইরা, তোমাদের দুটি পা ধরে বলি, আমাকে আর চোরের অপবাদ দিও না, আমি চোর না, আমাকে আর মিথ্যা বলে তোমরা চোর অপবাদ দিও না। এর থেকে ঘোষণা করে দাও আমার কথা না শোনার কারণে আমার আল্লাহ আজকে আমাকে এত বড় শাস্তি দিয়েছে। আবার বিচারপতির কাছে নিয়ে গেছেন। বন্ধু, বিচারপতির কাছে নেওয়ার পরে বিচারপতির কাছে সব ঘটনা করে বললেন। বিচারপতি আশ্চর্য হয়ে আফসোস করতে লাগলেন, ও ভাই আমার বন্ধুগণ,